হাই, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি আছি প্রীতম আপনাদের সাথে। আজকের বিষয় সোলার এমপিপিটি চার্জ কন্ট্রোলার, অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং। অর্থাৎ আপনাকে সোলার থেকে এসে সর্বোচ্চ চার্জটাই আপনাকে দিতে সাহায্য করবে। তাহলে চলুন কাজ শুরু করি। কাজ শুরু করার পূর্বে আমাদের যে যে জিনিস প্রয়োজন তার ভিতরে হচ্ছে কানেক্টর, তারপরে এমন একটি হিট সিম, তার সাথে প্রয়োজন ক্যাপাসিটর 100 ভোল্ট, তারপরে এরকমের কিছু তার, তার সাথে প্রয়োজন ইন্ডাকশন কয়েল আইসি, এটা যে প্রোগ্রাম আইসি, তার সাথে প্রয়োজন এমন একটি 5 অ্যাম্পিয়ার ডায়োড ক্যাপাসিটর, এমন 4টি ট্রানজিস্টর, তার নাম্বার 3205 অর্থাৎ 3205 নাম্বারের ট্রানজিস্টর। তার সাথে প্রয়োজন এমন একটি ভেরিয়েবল রেজিস্টর, তার সাথে প্রয়োজন আমাদের এমন একটি আইসি, তার সাথে প্রয়োজন এমন একটি ট্রানজিস্টর, তার সাথে প্রয়োজন 4টি ক্যাপাসিটর এবং 4টি এরকম সুন্দর স্ক্রু যেটা দ্বারা মসফেট লেগে থাকবে ট্রানজিস্টর, তার সাথে প্রয়োজন 547 একটি ট্রানজিস্টর, তার সাথে প্রয়োজন এমন একটি রেজিস্টর। তাহলে চলুন কাজ শুরু করি। কাজ শুরু করার জন্য প্রথমে 4টি ট্রানজিস্টর এখানে একত্রিত করব। এখানে হিট সিমের সাথে সুন্দরভাবে আমি ট্রানজিস্টর গুলো এখানে লাগিয়ে দেব, অর্থাৎ 4টি ট্রানজিস্টর এখানে সুন্দরভাবে কানেকশন দিয়ে দেব। এখানে 4টি ট্রানজিস্টর প্রায় লাগানো কাজ শেষ। এখানে 4টি ট্রানজিস্টর আমি লাগিয়ে নিয়েছি এবং ফার্স্ট পিনটা আমি উপরের দিকে দেব, সেকেন্ড পিনটা যা আছে তাই থাকবে এবং লাস্ট পিনটা আমি ডাউন করে দেবো। অর্থাৎ 3টে পিন 3 প্রান্তে দিলে আমার কানেকশন দিতে খুবই সহজ হবে এবং আপনাদেরকে বোঝাতে অনেক সহজ হবে। তাহলে চলুন এবার কানেকশন দেওয়ার কাজ শুরু করি। এখানে আমি প্রতিবারের মতো 2.0 তারটাই ব্যবহার করেছি। 2.0 তারটা তামার তার, এটা খুবই কানেকশন দিতে সহজ হয়, তাই আমি লাস্ট পিনে আগে আমি কানেকশনটা দিয়ে নিচ্ছি, অর্থাৎ প্যারাল কানেকশন। এখানে 3টি মসফেট এখানে প্যারাল কানেকশন হবে, অর্থাৎ ফার্স্ট পিন অল ফার্স্ট পিন, সেকেন্ড পিন অল সেকেন্ড পিন, থার্ড পিন অল থার্ড পিন, অর্থাৎ সবগুলোর সাথেই একত্রে কানেকশন করা হবে। চলুন কানেকশন করার কাজ শেষ। এখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে কানেকশন করে দিয়ে নিয়েছি। এবার একটি বোর্ডের পরে আমি কানেকশনের সেটআপ গুলো করব। এখানে কানেক্টর, আইসি, রেজিস্ট্যান্স সবগুলো একত্রিত করে এখানে আমি ডায়াগ্রাম অনুসারে কাজ করব। তাহলে চলুন। এখানে ট্রানজিস্টরের যে 3টি প্রান্ত রয়েছে, আমি 3টি প্রান্তে এখানে কানেকশন দেওয়ার কাজ শুরু করি। এখানে একটি রেজিস্ট্যান্স রয়েছে 10 ওয়াটের, 10 ওয়াট থেকে সরাসরি একটি ক্যাপাসিটর আমি কানেকশন করব। ক্যাপাসিটরে হচ্ছে 100 ভোল্ট। এই কানেকশন গুলো খুবই সহজ, অর্থাৎ একটু ভালোভাবে দেখলে আপনি অবশ্যই পারবেন। এখানে কানেকশন খুবই সহজ। আর এখানে যে আইসিটা ব্যবহার করা আছে, আইসিটা হচ্ছে প্রোগ্রাম আইসি, অর্থাৎ আপনার কতটুকু চার্জ হলো, লো কাট হাই কাট এগুলো মোটামুটি দেখানোর জন্য এই প্রোগ্রাম আইসি ব্যবহার করা হয়। আর এখানে যে কয়েলটি ব্যবহার করা আছে এটি সর্বোচ্চ চার্জ দেওয়ার জন্য ইন্ডাকশন কয়েল বলা হয়, এটাই ব্যবহার করা আছে। এখানে কানেক্টরের বাম পাশে নেগেটিভ, ডান পাশে পজিটিভ, তারপর পজিটিভ, তারপর নেগেটিভ, অর্থাৎ এখানে পজিটিভ হয়ে পজিটিভ বের হয়ে যাবে আর নেগেটিভের কানেকশন গুলো মোটামুটি ট্রানজিস্টর হয়ে এখানে বাইপাস হয়ে চলে আসবে। চলুন তাহলে ডায়োডের কানেকশনটা করে ফেলেছি। ডায়োডের কানেকশন ফেস টু বাই ফেস, অর্থাৎ কানেকশনটি ঘুরে চলে আসবে এবং এখানে রেজিস্ট্যান্সের সাথে কানেকশন হবে। এখানে 10 ওয়াটের একটি রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। 10 ওয়াটের রেজিস্ট্যান্সের সাথে ডায়োডের কানেকশনটি আমি এখানে দিয়ে নিচ্ছি সুন্দরভাবে। এখানে ডায়োডের সাথে কানেকশন দেওয়ার কাজ শেষ। এখানে আমি একটি ক্যাপাসিটর ব্যবহার করব। ক্যাপাসিটরের পজিটিভ প্রান্তের সাথে আমি রেজিস্ট্যান্সের বিপরীত প্রান্তের সাথে আমি কানেকশন দিয়ে দিব, অর্থাৎ ক্যাপাসিটরের ফেজ আর হচ্ছে রেজিস্ট্যান্সের ফেজ, এটার সাথে সুন্দরভাবে কানেকশন দিয়ে দিলাম। এরপর ক্যাপাসিটর নেগেটিভ প্রান্ত এবং রেজিস্ট্যান্সের যে নেগেটিভের সাথে কানেকশন করা হয়েছে সেইখানে কানেকশনটি সুন্দরভাবে দিয়ে দিলাম। এর সাথে ব্যবহার করবে একটি প্রোটো ট্রানজিস্টর 816 অর্থাৎ 816। এই ট্রানজিস্টরের কাজ হচ্ছে কি পজিটিভকে বাইপাস এবং নেগেটিভকে বাইপাস করে প্রোগ্রাম আইসি কে সিগন্যাল পাঠানো, অর্থাৎ চার্জ লো কাট এগুলো মোটামুটি দেখানোর জন্য এই ট্রানজিস্টরটি ব্যবহার করা হয়। এখানে ট্রানজিস্টরের ডান প্রান্তে
পজিটিভ ব্যবহার করব এবং বাম প্রান্তে নেগেটিভ ব্যবহার করব। এখানে বাম পাশে নেগেটিভের কানেকশন দিয়ে দিয়েছি। এবার এখানে প্রত্যেকে আমি নেগেটিভের কানেকশনটি উপরে ট্রানজিস্টরের থেকে আমি সরাসরি এখানে আমি একটি পজিটিভ কানেকশন নিয়ে এসেছি। এই পজিটিভ কানেকশনটি এখানে ব্যবহার করব। এখানে পজিটিভ কানেকশন সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। এবার এখানে একটি 10K রেজিস্ট্যান্সের সাথে ট্রানজিস্টরের একটি সংযোগ নিয়ে সরাসরি ব্যবহার করব এখানে নেগেটিভে, এবং আউটপুট কানেকশন থেকে এখানে আরেকটি কানেকশন নিয়ে নিব। তাহলে চলুন এই ট্রানজিস্টরটি ব্যবহার করে এখানে আরো একটি ট্রানজিস্টর ব্যবহার করেছি 88.5, অর্থাৎ এখানে 12 ভোল্ট থেকে 5 ভোল্ট আউটপুট প্রেরণ করবে। এই ট্রানজিস্টরটি আমি ক্যাপাসিটর এখানে কানেকশন দিয়েছি, অর্থাৎ বোঝানোর সুবিধার জন্য আমি ট্রানজিস্টরের কানেকশন এখানে দিয়ে দিয়েছি ক্যাপাসিটরের সাথে, যাতে সহজ হয়। এখানে আপনি আপনার মতো করে কানেকশন দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে চলুন এখানে কানেকশনটি সুন্দরভাবে দিয়ে দিই। ক্যাপাসিটরের পজিটিভ বা নেগেটিভ দেখে এখানে আমি ট্রানজিস্টরের মাঝের প্রান্ত নেগেটিভ এবং ডান পাশের প্রান্ত আউটপুট এবং বাম পাশের প্রান্ত হচ্ছে ইনপুট পজিটিভ এখানে দিয়ে দিলাম। এবার এখানে একটি আমি আইসি ব্যবহার করব। আইসির নাম্বার হচ্ছে 6676। এই আইসির পিনের সাথে আমি একটি কানেক্টর বেজের সাথে আমি সুন্দরভাবে সংযোগ দিয়ে দেবো, অর্থাৎ যাতে আমার সোল্ডারিং আয়রনটা এখানে ব্যবহার করতে খুব সহজ হয়, তার জন্য এটি ব্যবহার করব। এই আইসি সাধারণত সিগন্যাল আউটপুট প্রেরণের জন্য ব্যবহার করা হয়। এর ইনপুট সাধারণত 5 ভোল্ট হয়। আইসির কানেকশনগুলো খুবই ক্ষুদ্র, তার জন্য আপনাদের সময় নষ্ট হবে। তার জন্য আমি উপরে সুন্দরভাবে একটি ডায়াগ্রাম দিয়ে দেবো স্ক্রিনে, আপনি এটা দেখে কানেকশনটি করে নেবেন। তাহলে চলুন আমি সোলার থেকে একটি সরাসরি আমি লাইন নিয়ে এসেছি। এখানে 13 ভোল্টের মতো শো করছে, যেহেতু আমার ব্যাটারি চার্জ করছে, তার জন্য আমি এখানে কানেকশনটি দিয়ে দেখবো যে কি অবস্থা হয়। দেখি এখানে কানেকশনটা দেওয়ার পরে মাঝখানেরটা পজিটিভ এবং বাম পাশেরটা নেগেটিভ, সেই কানেকশনটা দেখিয়ে আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। কানেকশনটি দিয়ে দেওয়ার কাজ শেষ। এখানে সিগন্যাল তিনটাই জ্বলছে, অর্থাৎ রেড সিগন্যাল পাওয়া, দুইটি হচ্ছে গিয়ে ইনপুট আউটপুট। এখানে আউটপুটেও মোটামুটি শো করছে 13 ভোল্টেরই মতো, অর্থাৎ যতটুকু আছে ততটুকু আউটপুট, যে কোনো রকম সেখানে সিস্টেম লস করছে না। যেহেতু এটি এমপিপিটি, সেখানে সিস্টেম লস হওয়ার কোনোভাবেই সম্ভাবনা নেই। তাহলে চলুন এখানে একটি ব্যাটারি, আমি লিথিয়াম ব্যাটারি ব্যাগ তৈরি করছিলাম, সেই ব্যাটারি ব্যাগটি আমি এখানে কানেকশন দিয়ে দেখবো যে কি অবস্থা হয়। এবার আমি সরাসরি সোলার থেকে তার নিয়ে এসেছি। আমি এখানে আশা করি 18-20 ভোল্টের মতো শো করবে। আমি আগে দেখে নিই যে কত ভোল্ট শো করে। যেহেতু এটা বাড়িতে লাগানো সোলার প্লেট, এখানে 18 ভোল্টের মতোই শো করছে। এখন আমি এখানে কানেকশনটা দিয়ে আমি লিথিয়াম ব্যাটারি ব্যাগের সাথে আমি সুন্দরভাবে কানেকশনটা দিয়ে দিব। চলুন তাহলে ইনপুট কানেকশনটা আগে দিয়ে নিই, তারপর আউটপুট কানেকশনের সাথে ব্যাটারি দিয়ে দেবো। তাহলে ইনপুট কানেকশনটা দিয়ে দিচ্ছি। এই সেই লিথিয়াম ব্যাটারি প্যাক যেটা আমি বানাইছিলাম, এটা আগের ভিডিওতে দেখাইছিলাম। এখন আমি লিথিয়াম ব্যাটারি কানেকশনটা দিয়ে দিয়েছি। এবার আমি সোলার থেকে আসা ইনপুট কানেকশনটা দিয়ে দিলাম। এখন আমার ইন্ডিকেটরও ফুল চার্জ দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে চার্জিং ব্যাটারিতে আমার মোটামুটি ফুল চার্জ ছিল, সেই কারণে এখানে সম্পূর্ণ চার্জ দেখা যাচ্ছে, কারণ এই ব্যাটারি দিয়ে খুব একটা ব্যবহার করা হয় না। এখানে মোটামুটি কানেকশন শেষ। এখানে এমপিপিটি হওয়ার কারণে কোনো রকম সিস্টেম লস হচ্ছে না, সেটা তো দেখলেনই। যাই হোক, এটা খুবই সহজ কাজ, আপনি বাড়িতে বসে খুবই সহজে বানাতে পারবেন, একটু ধৈর্য সহকারে দেখবেন। এখানে আমি চাইলে আরডিনো ডিসপ্লেও ব্যবহার করতে পারতাম খুব সহজে, তাহলে ভিডিওটি লংলি হয়ে যেত এবং খুবই ঝামেলাপূর্ণ আপনাদের কাছে মনে হইতো। তবে যদি আপনারা চান তো আমি অবশ্যই সেভাবে বানিয়ে দেখাবো। যাই হোক, আজকের মতো পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরে কোনো ভিডিওতে দেখা হবে।